আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করুন আজকের আজানটা খেয়ে দিছে বলে ইয়া রাসূলুল্লাহ ফল্লা সাহাবী দিছেন বলে আমি না কইলাম বিলাল হাবশিরে কইতা বিলাল হাবশি আজান দিতা ই ফল্লায় আজান দিলা কেনে আমার বিলাল দেখো না গিয়া বিলালে আজান দিতা বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আজান দেন আজান দেওয়ার লগে লগে দেখা যায় বহু জায়গা সূর্য উদয় হয়ে গেছে ও বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিলাল রে আল্লাহর হাবিব ফরমায় ইয়া বিলাল আরিহনা বিসসালাহ ও বিলাল তুমি নেদা দেও তুমি আজান দেও তোমার আজান শোনার লগে লগে আমরার বড় আরাম লাগে আমরা নামাজ পড়িয়া দিলর সান্তনা ইয়া বিলাল আরিহনা বিসসালাহ ও বিলাল তুমি আজান দেও আজান দিয়া নামাজ লাগিয়া আজান দেও তোমার আজান শোনার লগে লগে আমরা জানোর মধ্যে মনের মধ্যে প্রাণের মধ্যে শান্তি আই যায় সুবহানাল্লাহ ইয়া বিলাল আরিহনা বিসসালাহ ও বিলাল নামাজ লাগি নেদা দেও আওয়াজ দেও ডাক দেও তুমি যে সময় নামাজ লাগি ডাক দেওয়ার লগে লগে আমার মনের মধ্যে তো চলিয়াই যায় শান্তি আই যায় বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বিলাল যে বিলালে বাইরে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ইহুদ মুশরিকিন হলে উপরনো ও ধরনের মাইর ফিট করলা মারতে মারতে বিলাল হাবশি রে কইলে ও বিলাল তুমি যে কলিমা পড়িছো মুহাম্মদর তরফ থাকিয়া যে কলিমা তুমি পড়িছো শ্রবণ করছো এই কলিমাটা তুমি তোমার ভিতরেতে বাহির করিলাও নতুবারে বিলাল এমন ধরনের তোমার বেত্রাঘাত তকলিফ দেওয়াইব যে তকলিফের কারণে তুমি কষ্ট পাইয়া পাইয়া এই জমিনতে বিদায় নিবাই বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি যে ইসলাম ধর্মের কলিমার জাম যেটা ফিলেছি এই কলিমার জাম আমার অন্তরতে বাহির করতাম না সুবহানাল্লাহ হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ও পরিমাণর বেত্রাঘাত করলা কষ্ট দিলা গলার মধ্যে রশি লাগাইছেন রশি লাগাইয়া গার কাপড় যা আসলো সমস্ত উলঙ্গ করছেন গাত্তাই সমস্ত কাপড় খুলছেন খুলিয়া বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ করছেন খরিয়া মদিনার গলিয়ে গলিয়ে বাজারের গলিয়ে গলিয়ে টানিছেন বিলাল হাবশি রে উলঙ্গ করিয়া মাটি বাই পাত্রে দি টানি টানি লইয়া গেছেন বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিকসিল্লার দেন কইলে ও আল্লাহর বান্দা হল আমারে আর কষ্ট দিও না তারা কইলে ও বিলাল তোমার আর কষ্ট দিতাম না তোমার ভিতরে এই কলিমা যেটা আছে এই কলিমাটা তুমি বাহির করিলাও তোমার আর কষ্ট দিতাম না বিলাল হাবশি ফরমাইন আমি যে কলিমার জাম পিলাইছি এই কলিমা আমার অন্তরতে বাহির হইতো না আমি কখনো এই কলিমা আমার ভিতরেতে বাহির করতাম না আমার তোমরা কষ্ট দেওয়া বাদ দিলাম বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমরা কখনো এই কলিমার এই অন্তরতে আমি ছাড়িতাম না বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে টানি টানি ময়দানের মধ্যে নেন মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে লইয়া যান যে বালি আগুনে ও পরিমাণের রইতে গরম হইছে যে বালি গার মধ্যে লাগার লগে লগে কুরস উঠি যায় মরুভূমির বালি বাজা বালির মতো খড়াই দিয়া বাজিলে যেরকম গরম হয় অনুরূপ ভাবে বালুগুলা গরম হয় এই গরমে দি ই বালু বাই দিমান সে খালিফায় আটুন না পার মধ্যে কুরস উঠি যায় এই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে পড়ে
গা তো টানিছেন যে সময় গার চামড়াটা পড়ে যায়, খুন বাহির হইয়া যায়। বিলাল হাবশিরে টানি টানি লইয়া যায়, মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে নিয়ে শুয়ায়। শুয়ানির পরে বিলাল হাবশে চিল্লার দিন অসহ্য হয়ে যায়। আর হইন ও আল্লাহর বন্দা হল আমার আর ছাড়ি দেও, আর কষ্ট খান দিও না। বিলাল হাবশিরে ফরমায়, ও বিলাল তুমি যে কলিমার জাম পিছো, এই কলিমাটা অন্তরতেই বাহির করিলাও তোমার আর কষ্ট দেব হইতো নাই। বিলাল হাবশি ফরমাইন, আমি যে কলিমা পড়ি লাইছি আর বাহির করতাম না। ফিরিয়া বিলাল হাবশিরে ফরমাইন, হে বিলাল যদি তুমি এখনো বাহির করো না, তোমার বুকুর মধ্যে আমরা উঠিমু, তোমার জান বাহির হইয়া যাইব। বিলাল হাবশি ফরমায়, তোমরা আমার বুকুর উপরে উঠিয়া নাছিলেও আমি যে কলিমা পড়িছি কলিমা বাহির হইতো নাই। হওয়ার পরে তারা মোটা পাথরের চাটান একটা আনছেন, বালুর মধ্যে তাকে মোটা পাথর পাড়িয়া জায়গা পাথরের চেপটা পাথরের চাটান আনছেন, আনিয়া বিলাল হাবশির বুকুর মধ্যে পাথরের চাটান উঠাইছেন। এই সময় জিব্বা বাহির হইবার সময় গেছে। বিলাল হাবশির এখন, ও বিলাল আওয়াজ বাহির হয় না, জিব্বা বাহির হয়ে যায়। হইলে বিলাল তুমি যে কলিমা পড়িছ এই কলিমাটা তুমি ভিতরতে বাহির করিলাও, তোমারে আর তকলিফ দেওয়া হইতো নাই। ও সময় গেংরাই গেংরাই এখন আহাদ আহাদ আমার মালিক যে কলিমা বিলাল হাবশিয়ে পড়ি লাইছন, যে কলিমা বিলাল হাবশির অন্তরের মধ্যে ঢুকি গেছে, এই বিলাল রে এই ধরনের নাই আর কোন ধরনের তকলিফ দিয়া শাস্তি দিয়া যদি বিলাল রে কতল করা হয়, শহীদ করা হয়, ফিরিয়া বিলাল রে পয়দা করা হয়, ফিরিয়া এই ধরনের শাস্তি দিয়ে কতল করা হয়, শত শত বিলাল কতল করা হয়, ফিরিয়া জিতা করা হয়। বিলাল হাবশি যে কলিমা পড়িছেন এই কলিমার জামার ভিতরে বাইর হইতো না। ও বাইরে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে গোলাম আসলা, ইহুদি বেটার গোলাম আসলা। গোলাম রে মানুষে ব্যবহার করতো জেলাখান গরু মহিষে ব্যবহার করেন। যে কোনো সময় যদি হাল চাষ নিয়া আপনি রাত্রে 12টার সময় যদি হাল চাষ লাগাই দো, বয়ারে কইব নি আমার এখন লাগাইও না, না বলদ হালে কইব আমারে লাগাইও না। দুপুরের সময় বেল 2টার সময় যদি হাল চাষ লাগাই দেও, বয়ারে কইব নি কইতে পারবো নি আমার এখন হাল চাষ লাগাইও না। ও বাইরে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আসলার গোলাম অখলরে ওলাখান মানুষের ব্যবহার করত। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কলিমা বাহির করছেন না, বিলাল হাবশির এই তকলিফ আল্লাহর হাবিবের খেদমত গেছে। ও সময় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম অখলর সামনে এলান করুন, ও আমার সাহাবী অখল, আল্লাহ তোমাদের সম্পদ দিছে, আসনে খেওরে আমার বিলাল রে আজাদ করনেওয়ালা হো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব রে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আছি, বিলাল হাবশির আজাদ করিয়া দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যান ধান পকেটর পয়সা ধান সম্পদ দিয়া বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করিয়া দিলা। যে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর হাবিবে এত স্নেহ মমতা আদর যত্ন করতা, যে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর যত্নের কারণটা কিটা বলে আল্লাহ তানে কণ্ঠ সুর দিছিল। এই সুরটা আল্লাহর হাবিবের কাছে বড় পছন্দনীয়। আল্লাহর হাবিবে বিলাল রে কইতারে, বিলাল তুমি আজান দেও, তোমার আজান শোনার লগে লগে মনের মধ্যে অন্তরের মধ্যে তসকিন আই যায়, শান্তি আই যায়। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের পরে সামান্য পরে সূর্য উদয় হয়ে যায়। তাহাজ্জুদের সময় ফজরের সময় বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতা। আল্লাহর হাবিব একদিন তাহাজ্জুদের সময় ফজরের ওয়াক্ত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম কলবন আসলা,
একজন রে কইলা বিলাল রে খো গিয়া আজান দিলাইতা, বিলাল রে খো গিয়া আজান দিলাইতা। সাহাবায়ে আল্লাহর হাবিবে ভাসিছেন বিলাল রে, আর আরেক সাহাবিয়া উহামা হরিয়া গিয়া তাইন গিয়া আজান লাগাইছেন, তাইন আজান দেওয়া লাগাইছেন, আজান দিছেন। আজানোর পরে এক টাইম গুজরিয়া যায় নানি সুন্নত পড়িবার, সুন্নত পড়ি লইছেন, পড়িয়া নমাজ পড়ি লইছেন। নমাজ পড়িয়া বইয়া তসবিহ তাহলিল করুন, আইদার সূর্য উদয় হয় না, সূরজ উঠে না। তসবিহ তাহলিল করতে করতে সূরজ উঠে না, কইলা ব্যাপারটা কিতা? আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করুন আজকের আজানটা খেয়ে দিছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ফল্লা সাহাবী দিছেন। বলে আমি না কইলাম বিলাল হাবশিরে কইতা, বিলাল হাবশি আজান দিতা, ই ফল্লায় আজান দিলা কেনে? আমার বিলাল দেখো না গিয়া বিলালে আজান দিতা। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আজান দেন, আজান দেওয়ার লগে লগে দেখা যায় বহু জায়গা সূর্য উদয় হয়ে গেছে। ও বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বিলাল রে আল্লাহর হাবিব ফরমায় ইয়া বিলালু আরিহনা বিসসালাহ, ও বিলাল তুমি নেদা দেও, তুমি আজান দেও, তোমার আজান শোনার লগে লগে আমরার বড় আরাম লাগে। আমরা নমাজ পড়ি, নমাজ পড়িয়া দিলর শান্ত নাই, নমাজ পড়িয়া দিলের মধ্যে শান্তি আয়, তসল্লি আয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি যে সময় নমাজের মধ্যে আল্লাহ আমার সান্ত্বনা রাখছেন, আমি যে সময় নমাজ পড়ি, নমাজ পড়ার লগে লগে আমার মন তন দিল সমস্ত শান্তি হয়ে যায়। আল্লাহর দিকে আমি দাবিত হই। আমি কোনো পেরেশানির মধ্যে যদি থাকি, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সাজদা করি, আল্লাহ আমার পেরেশানির দূর করিয়া দিলায়। তো মুমিনের খাসিয়ত হইল, মুমিনে যে সময় নমাজ পড়ে, নমাজ পড়ার লগে লগে মুমিনের দিলের মধ্যে শান্তি হয়ে যায়। আর মুনাফিক নমাজের মধ্যে লাগার লগে 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 তার দিলের মধ্যে সই সই পয়দা হয়ে যায়। মুমিনে নমাজ পড়ে শান্তি পায়, আর মুনাফিকে নমাজ পড়িয়া ওয়াসওয়াসা জুগায়। মুনাফিক মসজিদ তাই বাহির হইব, হয় মসজিদের মধ্যে লাগাই দিব, আর না হয় মসজিদ তাই বাহির হইয়াও দুইজন দিয়ে লাগাই দিব। মুমিনে নমাজ পড়ব, নমাজ পড়িয়া আল্লাহর তাসবিহ তাহলিল করব। আর যদি তাসবিহ তাহলিল করতে করতে এক সময় শরীরের মধ্যে মামতেগির ভাব দেখায়, বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুমিন বাহির হইব, বাহির হইয়া আল্লাহর জিকির করব, দিলে দিলে আল্লাহর তাসবিহ পড়িব। শ্বাস টান দিতে কইব লা ইলাহা, শ্বাস ছাড়িতে সময় কইব ইল্লাল্লাহ। মুখ জিহ্বা লাড়িয়া শ্বাস টানর লগইয়া আল্লাহর জিকির উঠিব লা ইলাহা, ছাড়িতে সময় ইল্লাল্লাহ। এটাই লগে মুমিনের খাসিয়ত। আর যার জবানের মধ্যে দিলের মধ্যে আল্লাহর জিকির থাকি যাইব, আল্লাহ ফরমাইন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ফরমায় যার জবানের মধ্যে, যার দিলের মধ্যে আল্লাহর জিকির থাকবো, আল্লাহর স্মরণ করব, আল্লাহর ইয়াদ করব, সর্বদা তার মনের মধ্যে আল্লাহর জিকির থাকবো। শ্বাস টান দিতে লা ইলাহা হইব, ছাড়িতে ইল্লাল্লাহ আল্লাহর জিকির রাখবো। তার জবানে দি তার জিজ্ঞাসা করলে তোমার রব কে, তোমার মালিক কে, বন্দা উঠিয়া কইব রাব্বি আল্লাহ,
খেনে কইব বলে ই আল্লাহর বান্দারে রুহ জগত আল্লাহ সাক্ষী লইছলা আলাস্তু বিরাব্বিকুম ও আমার গোলাম বান্দা বান্দি হল তুমি তাই না আমারে সাক্ষী দেও চাই তুমি তাই না আমারে খোদা মাননি রব মাননি আমরা রুহ জগত সমস্ত এক বাক্যে হইয়া ইসলাম ক্বালু বালা আল্লাহ খেনে নাই তোমারে তো আমরা রব মানি রুহ জগত জমিনের মধ্যে আইছি আর পরে জন্মের পরে মা অথবা বাবা আমরা শিখাইছো আমরা জন্মের পরে আমরা খানোর মধ্যে আল্লাহর আজান দিছুন আওয়াজ দিছুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ডাইন খানোর মধ্যে আজান দিছুন বাম খানোর মধ্যে ইকামত দিছুন আমরা রুহ জগত যেটা ইয়া পাইছিলাম দুনিয়া তাওয়ার লগে লগে মুমিন মুসলমানের আওলাদ হলর খানোর মধ্যে আল্লাহর আওয়াজ পৌঁছানি হয় নেককার মানুষ যদি পাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করিও নেককার কোন বালা মানুষ যদি পাও তে এরার কাছে আপনি মধু অথবা খেজুর লইয়া যাইও এরা খাজুর চাবাইব অথবা মধুমুখের মধ্যে লইব আর মধু মুখটা কি আনিয়া ও বাচ্চার তালুর মধ্যে লাগাইয়া দিব মুখর তালুর মধ্যে ওলা খান টিপতি লাগাইয়া তৈবা খেনে লেইনে কার মানুষের মুখর মধ্যে আল্লাহর জিকির আছে আল্লাহর জিকির লালব এই বাচ্চার দিলর মধ্যে পেটের মধ্যে যাওয়ার লগে লগে তার পেটের মধ্যে আর কোনো জাত বিগাড়াইতো না আমরাই তো তোর পাই না নাই নি সময়ের সুযোগে বুজুর্গ হল পাওয়া যায় না আমার লাগান ফাইলেও তো হইতো না কিছু আল্লাহ আল্লাহ করেনওয়ালা যারা আল্লাহর ইয়াদ করেন এরপরে বাচ্চার খানার মধ্যে আজান দেওয়া হয় বাম খানার মধ্যে ইকামত দেওয়া হয় এরপরে কিতা করা হয় 7 দিনের দিন না হয় 14 দিনের দিন না হয় 21 দিনের দিন তার আকিকারে করা হয় সুন্নত নাই নি আকিকা করা বাচ্চার পক্ষ কি আকিকা করা হয় আকিকার পরে এরপরে যে সময় আস্তে আস্তে মাত কথা শিখে ওই সময় মেসাবর কাছে নিয়ে দেওয়া হয় আর না হয় মাইয়া কইন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মাইয়া কুলোর মধ্যে লোন আমি যে সময় আমার বাচ্চা যে সময় কান্দে মাই কুলোর মধ্যে লইতা লইয়া কিতা হইতা আয়সান লড়িয়া সোনার গুড়া ছড়িয়া ওলানি না এটা মুসলমানের গীত নাই মুসলমানের গীত হইল গিয়া বাচ্চারে কুলোর মধ্যে লইতায় লইয়া কইতায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বদলাও সব حسبي ربي جل الله ما في قلبي غير الله অর্থ কিতা আমরা পড়ি তো হাসবি রাব্বি জাল্লাল্লাহ এর অর্থ কিতা আপনারা পড়ুন তো আমরা তো আম মানুষ জানি না খুব ওখান নাই ওই তা কুলাকুলি মাত বলা আমরা আরবি জানি না আপনারা জানেন খুব হাসবি রাব্বি আমার গুমান হইল কি আমার রব জাল্লাল্লাহ জানে তো শান এবং মান আমার গুমান হইল কি আমার রব যায় বড় শান মানওয়ালা হাসবি আমার গুমানো রাব্বি আমার রব জাল্লাল্লাহ জান এত শান এবং মানওয়ালা কত সুন্দর নাইনি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আমার কলব আল্লাহ ব্যতীত আর কেউ নাই সুবহানাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আমার কলব আল্লাহ ব্যতীত আর কেউ নাই আমি যে সময় আমার বাচ্চারে কুলোর মধ্যে লইমু লইয়া আপনি লেহেন দিয়ে পড়ুন না হাসবি রাব্বি জাল্লাল্লাহ
মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মদর নাম জফার লগে লগে পড়ার লগে লগে আল্লাহর তাসবিহ পড়া কিতা দুরূদ পড়া কিতা ওয়াজিব নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লগয়া দুরূদ পড়িয়া এর বাদে কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ এক তিনবার বাচ্চার ওলা খুলে লইয়া পড়িয়া দেখুন জানি খান্দন বাদ দিলেন না নি তো ইতা না হইয়া যদি আমি ছড়া গাই আর গীত গাই আয়সান লড়িয়া সোনার গুড়া ছড়িয়া হ্যাঁ ইটা তো আমরা আর গীত নাই এটা আমরা আর গীত নাই আমরা আর গীত গাইছিলা হে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিনারার মধ্যে রাখিয়া হযরতে সাইমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন সাইমা হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে সাইমা আল্লাহর হাবিব রে ছোটবেলা আনসা নানি গে বাজার তকিয়া সারা বাচ্চান বাজারও আরবর ফতা আসলো ছোট ছোট বাচ্চান বাজারও দিতা আর দুধালা বেটিন গিয়া বাজারও উঠিতা উঠিয়া বাচ্চান চিনি চিনি আনতা ধনী পরিবারের বাচ্চান মানুষে আনতা দেওয়ানিয়া বাচ্চারে দুধ খাওয়াইয়া বড় করিয়া দেওয়ার পরে ই পরিবারের পক্ষ তাকিয়া বড় ধরনের গিফট দেওয়া হইতো কিতাবে উপহার দেওয়া হইতো পয়সা করে দেওয়া হইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গর্ভ থাকতে সময় বাবাজান জমিন থেকে বিদায় লইলেন 6 মাসের সময় আল্লাহর হাবিবে ফিতার ছায়া হারাইলেন যে সময় হারাইলা হযরতে আমেনারে আব্দুল মুত্তালিবর পক্ষ তাকিয়া থানে সাহায্য করইল সেবা শুশ্রূষা করইল আবু লহবেও সেবা শুশ্রূষা করছে মায়া করেছে হারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারে যে মায়ার প্রমাণ দিলাইল আবু লহবে আল্লাহর হাবিব যে সময় মা আমেনার ঘর থাকি জমিনের মধ্যে আগমন করার লগে লগে আবু লহর বান্দি ফাটাইয়া দিছে মায়া কি পর্যন্ত মায়া আবু লহবে গিয়া মায়া করছে না এত পুরুষ ভাই বউরে কিনারার মধ্যে গেছে না তার বান্দি দিছে গিয়া কইছে আমার ভাই জমিনের মধ্যে নাই আমার ভাইয়ের স্ত্রী যায় এনরে তুমি দেখা সাক্ষাৎ করো এনর খেদমত করো আবু লহর বান্দি সুয়াইবিয়া হযরতে আমেনার কিনারার মধ্যে যায় যে সময় আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে সন্তান আগমন হল্লা ওই সময় সুয়াইবিয়া দৌড়াইয়া গেলা গিয়া কইলা রে আবু লহব তোমার ভাই বোর ঘর থেকে একজন সন্তান জন্ম নিছেন তোমার এক বাতিজাই জমিনের মধ্যে আইছেন যেমনি আবু লহবে তার বাতিজার খবর শুনছে শুনিয়া কইল সাইমা শুনিয়া কইল সুয়াইবিয়া তোরে আজাদ করে দিলাইলা দুই আঙ্গুল দিয়া ইশারা দিয়ে কইল রে সুয়াইবিয়া আমি তোরে আজাদ করে দিলাইলাম কেনে বলে আমার বাতিজা মুহাম্মদের খবর আইয়া হওয়ার কারণে আমি বড় খুশি হইলাম আর খুশি হইয়া তোরে আজাদ করে দিলাইলাম এই নবীর লগে এই নবী খেনে বলে নবী মার গর্ভ থাকতে সময় এতিম নবীর সহায়ক সে বলে এই নবীর সময় আগমন করছেন আল্লাহর যাতে বড় ইহসান করছেন এই নবী জমিনের মধ্যে আওয়ার পরে মা আমেনায় কত মুজিজা হল বর্ণনা করেন যে শাম দেশের অট্টালিকা পর্যন্ত দেখলা ই নবীর আলোয় আলোকিত হয়ে গেল তো যে সময় মা আমেনায় কত সময় পরে আল্লাহর হাবিব জমিনের মধ্যে আগমন করার পরে
আল্লাহর হাবিবে থান জবান মুবারক উপরে দিয়ে উঠাইছেন ই নবী যাইন মখতুন ফয়দা হইছেন মখতুন বুধ হইছেন খতনা দেওয়া আমরা যে মুসলমানি দেই আমরা নবীর মুসলমানি হই না আমরা নবীর মুসলমানি দেওয়া অবস্থায় জমিনের মধ্যে আগমন করছো আমরা আমরা আইতে সময় আমি আমার মার গর্ভত থেকে আওয়ার পরে যারা কিনারার মধ্যে মার কিনারার মধ্যে আসলে এরা নারী খাটিয়া দিছেন সেই আপনার ওলা দিছেন আপনারও সারার ওলা দিয়া দিছেন আমরা নবী যে সময় জমিনের মধ্যে আগমন করছেন নারী খাটা লাগছে না খাটা অবস্থায় আল্লাহ জমিনের মধ্যে দিলা আমরা নবী তান মার গর্ভের মধ্যে যে সময় ছিল হযরতে আমিনা ফরমায় আল্লাহর হাবিব আমার গরুর মধ্যে যতদিন ছিল আমি একদিন পর্যন্ত গর্বর যে কষ্ট যেটা আসলো এই কষ্টটা বুঝছি না খেনে বলে নবীর আল্লাহ নূর দিয়েছেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ই নূর নবী আমার পেটের মধ্যে থাকাকালীন অবস্থায় একটা দিনও আমি কষ্ট করছি না নূরের কোনো বাড়ি ওজন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনের মধ্যে আগমন করিয়া চেহারার উপর দিকে উঠাইয়া কইন আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা হুকুম সুবহানাল্লাহ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান জবান দ্বারাই কলিমাগুলো উচ্চারণ করুন আল্লাহর হাবিবে এই জমিনের মধ্যে আগমন করার পরে মা আমেনায় ফরমায় কত সময় পরে আমার কিনারার মধ্যে আমার বাচ্চা দেখি না আমি পেরেশান হয়ে গেলাম ওই সময় গায়েব থেকে আওয়াজ দেওয়া হইল ও আমেনা তুমি পেরেশান হইও না তুমি পেরেশান হইও না লেখেনে বলে ও আমেনা তোমার ঘর থেকে যে সন্তান জন্ম নিছেন এই নইলা দুনো জাহানের সরদার আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনরে ফেরেশতা হলে লইছেন কুলের মধ্যে লইয়া ফেরেশতা হলে গুনগুনাই এই নবীর উপরে দুরূদ ও সালাম পড়িত্রা আর সমস্ত পৃথিবীরে তাফ করিয়া লইয়া কত সময় পরে ফেরেশতা হলে মা আমেনার কুলের মধ্যে আনিয়া রাখিয়া দিলাইলা আস্তে আস্তে বলেন ই নবীর বড় সুন্দর করে কেফালত করুন মা আমেনায় যে সময় বাচ্চারে দুধ প্রথা অনুযায়ী বাজারের মধ্যে লইয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর তুলা কম আসলো ছোটবেলা এমন ফরবাও ছিল না একদম হাড্ডিয়ে চামড়া ইলাও নাই সামান্য রাখ আসলা বাজারও লইয়া গেছেন লইয়া যাওয়ার পরে আরো বাচ্চা উঠিছুন বিভিন্ন এলাকার থাকি গুড়া সোয়ার লইয়া উঠ লইয়া আইছেন আইয়া ফুষ্ট ফুষ্ট বাচ্চাই দেখিয়া মহিলা হলে লইয়া রানা দেন আমার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে শোয়া অবস্থায় চক্ষু বন্ধ করে বই রইছেন শোয়ার মধ্যে খেও নে না হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমা সাদিয়া থান সোয়ারি যেটা আসলো বড় দুর্বল আসলো এই দুর্বল সোয়ারি লইয়া আস্তে আস্তে রওনা দিছেন সারার পিছনে পড়ে গেছেন দুর্বল আসলে হালিমা সাদিয়া খাবার কম ছিল তাই যে সময় তান সোয়ারি দুর্বল যেহেতু আস্তে আস্তে সারার পিছনে পড়ে গেছেন আর যারা সুয়ারি সবল আসলো এরা বাজারও আইয়া রুষ্ট ফুষ্ট বাচ্চান যেগুলা আছেন সমস্ত লইয়া গেছেন গি হালিমা সাদিয়ায় গুরন গুরিয়া বাচ্চেন ফাইন না ফিরিয়া যাইতা গিয়া ও সময় একজন জিজ্ঞাসা করলা আসন নিলা কোনো দুধ খারাপ বাচ্চেন হইলা ওখানে একটা বাচ্চা আসন তোমার যাও গিয়া খাটে তেলে যাইবাই হালিমা সাদিয়া যায় যাওয়ার পরে জিজ্ঞাসা করেন তোমার নাম কিতা বলে আমার নাম হালিমা বলে কোন বংশ বলে সাদিয়া নেখার
কোন জায়গার থেকে বলে অমুক জায়গার থেকে আইছি বলে তোমার লাগে একটা বাচ্চাও জায়গার মধ্যে রাখা। সুবহানাল্লাহ। আমার নবী জমিনের মধ্যে আগমন করিয়া কোন মহিলার পৃষ্ঠান থেকে দুধ পিবা, এই পিবার পৃষ্ঠানওয়ালা মা যাইনাছেন এনার নাম আগলা কিতাবগুলোর মধ্যে লিপিবদ্ধ করা। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন ইয়া ফাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু বন্ধ করিয়া শুয়ে রইছেন। হালিমা সাদিয়া গেছেন গিয়ে সিনার মধ্যে হাত দিছেন। হাত দেওয়ার লগে লগে আল্লাহর হাবিবে নয়ন খুলছেন আর আল্লাহর হাবিবে মুস্কি হাসি দিলা। এমন ভাবে নয়ন খুললা, নয়ন খুলার লগে লগে হালিমা সাদিয়া দেখুন আল্লাহর হাবিবের তো নয়ন থেকে দুইটা আলো বাহির হইছে। এই আলোর রোশনি আকাশ পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আঞ্জা করে কুলোর মধ্যে লইলা আল্লাহর হাবিবের চুমা দেয়। জিজ্ঞাসা হয়নি বাচ্চার বাবা আসেননি বলে বাচ্চার বাবা নাই। বাবা নাই করে এতিম বাচ্চা করি কোন মহিলা এনেরা নাই। আমার এতিম নবীরে কোন মহিলা এনে না খেনে নে না বলে বাচ্চারে দুধ পান করানির উপরে তোফা তাই পয়সা দিতে দেন। পয়সা দেরা মানুষ থাকতা নাই, যার কারণে এই বাচ্চারে দুধ খাওয়াই আমরা বদলা পাইতাম নাই। হালিমা সাদিয়া আয়া আল্লাহর হাবিব রে কুলোর মধ্যে লন চুমা খায়। চুমা খাইয়া তান সোয়ারির উপরে উঠুন স্বামী লগে। সোয়ারির উপরে উঠুন, উঠার পরে দেখা যায় তান সোয়ারির আগে আইতে সময় আস্তে আস্তে ফাও ফালাই ফেলাইয়া রাখ গর্বে দেখিও আটিতে সময় ফাওয়ে পাল্লায় না নিয়ে ফাওয়ে বাড়িয়ায়। অনুরূপ ভাবে ইগুরেইছে আটিতে পারে না। হালিমা সাদিয়ার সোয়ারি এরকম আসলো। আস্তে আস্তে আইতে আইতে সারার ঘরে পড়ে গেলা। আল্লাহর হাবিবের কুলার মধ্যে লইছন লইয়া যে সময় রওনা দেন, রওনা দিয়া যাইতরা যাইতে সময় দেখা যায় তান সোয়ারির ও পরিমাণর তেজ বাড়িছে। এই সোয়ারিটাই বাড়িয়া নিবাদ দিয়া বুঝা যায় যেমন খান্তা কি কোন পয়লওয়ানের সোয়ারি উঠলই আইসইন ইগিয়ে ও পরিমাণের দ্রুত গতিতে আটিয়া যারা প্রথমে বাজারটাকে আইয়া বাচ্চাইন লইয়া গেছেন গিয়া হেরারে রাস্তাত গিয়া ক্রস করিয়া পিছনে ফালাইয়া যাওয়া লাগাই দে। মহিলা হলে দেখুন দেখিয়া হয় না হালিমা তুমি আগে যে সোয়ারি লইয়া গেছিলে ও সোয়ারি লই বলে হা ও সোয়ারি লইয়া মহিলা হলে দেখুন হালিমা সাদিয়ার স্বামী এখন ইটা বেশ হইও না, যেটা দেখরা ইটা হইও না। আল্লাহর হাবিবের কুলের মধ্যে লইছ লইয়া যে তাও লৌকিক জিনিস সকল দেখতরা ফাইতরা তাই ইটা গফ করিও না, গফ করিও না। বড় দ্রুত গতিতে তান সোয়ারির শক্তি বাড়ি গেল। বাড়ির মধ্যে গিয়া হামাইলা। বাড়ির মধ্যে হামাইয়া দেখুন তাই যে বকরি ফালিতা ময়দানো আরবর বকরি দ্বারা বকরি যেটা আছেন ইটায় খিজাত গাছ খাইন, আমরা জেলা বন্ধ গাছ খাইন ইলা নাই। আরবর বকরিরা পাহাড়ের মধ্যে এক ধরনের পাথর আছে, এই পাথর গুলা তারা লইয়া লইয়া খায়। আর হতার মধ্যে আরো কিছু ফইলর মতো কিছু বস্তু আছে ওটা তারা খায়, পাথর লইয়া লইয়া খায়। হালিমা সাদিয়ার বকরি যেগুলা এগুলাও দুর্বল, গরিব মানুষ তো মানুষ রাখতে পারেন না, যে বালা জায়গার মধ্যে দিলে পেট পরিয়াইতো। আল্লাহর হাবিবরে লইয়া যে সময় বাড়ির যায়, বাড়ি যাওয়ার পরে দেখা যায় হালিমা সাদিয়ার বকরি হল গুরিয়াইতরা পেট দুমদুমা করিয়া ফুলাইয়া আর এরার উলনির মধ্যে দুধ দেখা যায় ও ফড়ি দেইব লাহা। লগর মহিলা ঘরের মধ্যে তারা আর বকরি যেগুলা আছে বকরি গুলাও মাঠ থাকি আইতরা ইতা আদা ফেটি হইয়া গুরিয়ায় ইতার জেলা আছে ওলা। কিন্তু হালিমা সাদিয়ার বকরির স্তন এখন আপনার মোটা মোটা হইয়া। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব রে কুলোর মধ্যে লইছেন, লইয়া তান স্তন দিছেন মুখের মধ্যে। আল্লাহর হাবিবের মুখের মধ্যে স্তন দেওয়ার লগে লগে ডাইনোর স্তন দিছেন। ডাইনোর স্তন
আল্লাহর হাবিবে মুখের মধ্যে লইছেন, লইয়া চুষিয়া দুধ পান করছে। দুধ পান করে আল্লাহর হাবিব শান্তি হয়ে যায়। হালিমা সাদিয়ায় ঘুরাইছেন, ঘুরাইয়া বাম স্তন মুখের মধ্যে দিছেন। আল্লাহর হাবিবে আর বাম স্তনের মধ্যে মুখ লাগাই না, খেনে মুখ লাগাই না। বলে আমার নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই ইলানায় এর জন্মগত ইনসাফ ওয়ালা। আরে মুনাফিক, তুই আমার নবীর হইতে এই দিন আমার নবী জন্ম নেওয়ার পরে আমার নবী মার স্তনের মধ্যে মুখ যে সময় দিছই, হও সময় ইনসাফ দেখাইছই। এক স্তন খাইয়া 2 নম্বর স্তনের মধ্যে মুখ লাগাইলা না, খেনে লাগাইলা না। আল্লাহর হাবিব রে আল্লাহ জন্মগত ইলম দান করছই। আল্লাহর হাবিবে ফরমায় আমার সঙ্গে আর এক বোন আছেন, আমার দুধ বোন, যার কারণে আল্লাহর হাবিবে 2 নম্বর স্তন খাই না, 2 নম্বর স্তন তান বাইর লগে রাখি। তুই বলেন খাওনা সুবহানাল্লাহ। আমার হাবিব রে আল্লাহ জন্মগত ইলম দান করছেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করাইয়া নিয়া আমেনার খেদমত দিয়াই। এরপরে কয়েকদিন পরে ফিরিয়া গেছেন মুহাম্মদ রে আনাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া যে সময় আইছেন, সাইমা আসলা বাড়ির। আল্লাহর হাবিব রে কুলোর মধ্যে লইতা, খান্দ লইতা, গঙ্গিত লইতা। দেখুন জানি কুটি কুটি হরুতা বড় ভাই বোন যারা আছেন তারা আদর করে, মায়া করে, কোনো সময় কুলো লয়, কোনো সময় গঙ্গিত লয় নাইনি। হযরতে সাইমা ফরমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গঙ্গির মধ্যে লইছলা, আর গঙ্গির মধ্যে লইয়া মনে হয় দুধ দিলাইছলা। বতাকা যায় বশরিয়ত, মানুষ হাইসিয়তে আল্লাহর হাবিবের ছোটবেলা সাইমার ফিটির মধ্যে খামড় মাসলা, সাইমার ফিটির মধ্যে খামড় মাসলা, খামড় মারিয়া সিন বইলাইছলা। সাইমা যে সময় জখম হয়ে যায়, জখম হওয়ার পরে দুধ বাই হিসাবে এনরে বড় মায়া কর্তা দুধ দিলাইছেন। সাইমায় ফিরিয়া রাসূলুল্লাহ রে মারছুন না, এত আদর কর্তা এখানে সাইমায় লইয়া বাহির হইছুন। দুপুরের সময় মরুভূমিত, দুপুরের সময় রোদ যেটা আছে আগ্নির মতো গরম হয়ে যায়। যারা মরুভূমিত গেছেন এরা হইতে পারবা, আগ্নির মতো গরম হয়ে যায়। দুপুরের সময় বাহির হইছেন। আরবের মানুষ 9টা 10টার পরে আর তার বাইর হইল, দরজা জানালা লাগাইতে লাগাই এসি দে, গাড়ি ছুটিলেও এসি, গরম এসি। এই সময় খুব বাতাস দেখু ওগিয়ে খিতা করে সামলা খুলো ছুটাই দেয়। তাহলে আরবি মানুষ দেখিও রুমাল এখন মাথা দিয়ে ওগুলা গুড়িয়া তারা রুমাল দে খিতার লাগিয়া বাতাসে আইয়া তারার মুখ মারতো না, কারণ ইটা বাতাস ও পরিমাণের গরম, ইটা বাতাসে তুষা উঠাই দেয়, কুলস উঠাই দেয়। ও তার লাগে তারা রুমাল দিতে সময় ওগুলা দেখিও সাদা রুমালক আর লাল রুমালক ওগুলা গুণটা দিয়া ফিনতে বেঠাই নি গুণটা দিতা কেন বেটিন নি তারা বলে হো বাতাসও আড়াইবার লাগি তারা ওলা গুণটা দে। ফা দিকে টখনু পর্যন্ত তারার পাঞ্জাবি আরবর খালি মেসা বখল নাই, আম মানছেও ফিন্দুন খেনে তারা হো বাতাস গু আড়িবার লাগি তারা টখনু পর্যন্ত পাঞ্জাবিও লাগায় আর রুমাল অতহান পর্যন্ত দে, যাতে গরম বাতাস গিয়া অবায় মারতো না, হবায় মারতো না। ও ওতার লাগি তারা লম্বা লেবাস ব্যবহার করে। তো যে সময় সাইমাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া খেলাধুলা খতরা, রাসূলুল্লাহ ছোট ছোট বাচ্চা ইনতে যে সময় খালাইন, আল্লাহর হাবিবে বইয়া দেখুন খেলার মধ্যে গিয়া শরীক হইন না। কুল্লু লাবুন হারাম, হর খেলা হারাম। তার লাগি রাসূলুল্লাহ তার লগর হরুতার লগে খেলাত গিয়া শরীক হইতা না। ছোটবেলা ই আদত আসলো, জন্মগত নবী আল্লাহর হাবিব বাচ্চা ইনতার লগে খেলা যাইতা না, কিনারার মধ্যে বই রইতা, বইয়া দেখতা। এরপরে যে সময় বাক্কা বেই লই গেছে হালিমা সাদিয়া, একদিন আপনার সাইমারে কুদাম দিলে, হ্যাঁ তুমি তোমার বাইরে লই এই দিকে দাঁড়ায় রদির মাঝে কি পর্যন্ত কড়া রই আর খেড়ির জায়গা পারে না, গরম না খালাও না। তাই না মা গো মা, মা আমার বাইরে রইতে পায় না, আমার ভাই
আমি ময়দান লইয়া গেলাম ময়দান আমার ভাইয়াদের সময় আটিতে সময় আমি দেখি মেঘর আবরায় মেঘর শাখা আমার ভাইয়ার উপরে আয়া ভাইয়াদের দিকে আটল মেঘর শাখা ছাতার মতো ছায়া দিয়া দিয়া চলে আমার ভাইয়ার গার মধ্যে সূর্যর কিরণ লাগে না আমার ভাইয়ার খাতিরে আমি কিতা করে ছায়ার মধ্যে থাকি আর একদিন সাইমাই লইয়া বাহির হইছিল খেলাধুলাত বাহির হইয়া যাইতরা মাঠের মধ্যে গেছেন খেলাধুলা খতরা ওই সময় আখতা দেখুন দুইজন মানুষ সাদা লেবাস লইয়া আইসুন আইয়া আল্লাহর হাবিব ছোট বাচ্চা নাই নি ধরছুন দরিয়া হুতাইছেন হুতাইয়া বুক চিরি লাইছেন অপারেশন করি লাইছেন খাটি লাইছেন ভাই খাটিয়া কিতাব তস্তরির মধ্যে অন্য কিতাব তৈছেন তুইয়া আর আল্লাহর হাবিবরে শুয়াইয়া ভিতরে দেই কিতাব বার করছুন আর তা খতরা দেখিয়া সাইমা দৌড় আরম্ভ করছুন গরু মা মা বারো বারো কি তৈছে বলে আমার মক্কা শরীফের বাইরে দুইজন মানুষ সাদা কাপড় আল্লাহ আমার বাইরে হুতাইয়া বুক সিরি লাইতরা দেখো আইয়া হায় রে হায় মা বাবা দৌড়াইয়া বাহির হইছন বাহির হইয়া মাঠের মধ্যে আয়া দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়া হইছেন খাড়া হইয়া আস্তে আস্তে হাঁটিতে আসুন গিয়া হযরতে হালিমা সাদিয়া জাফরি কুলুর মধ্যে লইয়া কই বাবা তোমার কি হইছে বলে মা গো দুইজন মানুষ সাদা লেবাস ওয়ালা আইসলা আয়া আমার দর্শন দরিয়া বড় সুন্দর করিও না শুয়াইছেন শুয়াইয়া আমার বুক সিরিছন আর কিতা যেন বাইর করছন এরপরে আর কিতা দিয়া আমার বুকুর মধ্যে ঢুকাইয়া আর সিলাই করিয়া গেছেন গিয়া সুবহানাল্লাহ আমার নবীর কিতা শক্কে সদর হইছে শক্কে সদর করছন হযরতে সাইমা যুদ্ধের নামটা মতেই গেছে গিয়া সাইমায় ফরমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম লইয়া গেছেন আর ইহুদি হলর পক্ষ তাকিয়া হেরার লগে যুদ্ধ করিয়া এরারে কিতা করছেন বান্দিয়া সারা লইয়া আইছেন বান্দিয়া আনতে সময়ের মধ্যে হপক্ষর মহিলা হল বেটাইন সমস্ত হেরা যুদ্ধত আরিছেন আর এরারে সারারে লইয়া আইছেন আগলিয়া আনিয়া আখটাইয়া তুইছেন ইলা যুদ্ধর নিয়ম এটা ওরকম খরতা যারারে লইয়াইবা হ্যাঁ এরা গুলাম বান্দি বাজার নিয়ে ব্যস্ত হওয়ার বা খাম খাজ করাইতে পারবা ওলা খান আসবা ও লগে সাইমাও হামাই গেছেন সাইমা ও লগে হামাই গেলা যে সময় এরারে লইয়া আইছেন আওয়ার পরে মহিলা হল তো এক জায়গার মধ্যে আর পুরুষ হল আর এক জায়গার মধ্যে জেলাখান আপনার কুয়ার মধ্যে রাখা হয় গরু কুয়ার এখন আসেনি তেমন উঠি আসেনি কুয়ার মাঝে নিয়ে গরু ফইল করলে মালিক নাই গরুয়ে ফইল করে নিয়ে কুয়ারও দিলেই না অনুরূপ ভাবে বান্দিও হলে এক জায়গার মধ্যে আর পুরুষ হল এক জায়গার মধ্যে এরারে গুলাম বান্দি বানাই আটক করিয়া রাখা সাইমাও মহিলা হলর মধ্যে তাকিয়াইছেন সাইমায় গফ করেন তোমার তানোর সাহেব যাই এই আমার ভাই তোমার তানোর সাহেব যাই এই না আমার ভাই সাহাবায়ে কেরাম হলে শুনুন শুনিয়া এখন ইয়া রাসূলুল্লাহ ওদিন বান্দি যেটা আনলাম এটা কি এক বেটিয়ে হয় বলে আপনার ভাই বলে তাই বলে আপনার বোন এক বেটিয়ে হয় তাই বলে আপনার বোন কিলা বোন ইকান বেটিয়ে হয় না রাসূলুল্লাহ কইলা দাও মহিলারা আনো সাইমারে আনা হইল আনার পরে আল্লাহর হাবিবর কিনারার মধ্যে আনার পরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা কিতা গো তোমার নাম কিতা তুমি কিতা হো ইয়া রাসূলুল্লাহ আপনার বোন আমি হইলা কিলা একটা প্রমাণ আমারে দাও না তুমি আমার বোন বলিয়া দলিল দাও সাইন ওই সময় সাইমা তান কাপড় খুলিয়া ফিট উতলা করছেন করিয়া ইয়া রাসূলুল্লাহ ও দেখো ফিটির মধ্যে সিন
কইল ইটা কিতা? ইয়া রাসূলুল্লাহ আপনি হয়তো ভুলে যাইতে পারেন, ছোটবেলা যে আপনারে গুঙ্গির মধ্যে লইছিলাম আর আপনি যে খামড় মাসলা আমারে, খামড়ের দাগ এখন পর্যন্ত রইছে। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বাদ থেকে উবাই যায়। উবাইয়া কই, ও বোন, আমি তোমার পরিচয় পাইছি না বোন। আল্লাহর হাবিবের তান চাদর বিছায়, চাদর বিছাই এখন বোন তুমি অনব, তুমি আমার দুধ বোন অনব। কত আদর করলা নাইনি বনিরে। এই খাইল ভাই আইতে বনিরে বোন বাড়ি তাইলে বাইও চোখ মুড়া মারিয়া চাইন, বাইর বউয়েও খিতা করুন মুখ মুড়া মারুন, চোখ মুড়া মারুন, বলা নাইনি। আল্লাহর হাবিবে বোন পরিচয় পাইছেন, ভাইয়া তান চাদর বিছাইছেন, চাদর বিছাইয়া কইলা, বোন গো তুমি আইলাই। ও বোন, তুমি কিতা চাও? তুমি যদি চাও আমার কাছে থাকতা আমি তোমারে বড় সুখে শান্তিতে রাখবো। আর বোন যদি তুমি এখন চাও বাড়ি যাইতে গিয়া আমি সারি দি তোমারে ফাটাইয়া দিলাইমু। হযরতে সাইমা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমি রইতাম না, আমি চাই আর আমার বাড়ি যাইতাম গিয়া। বাকি বেটিনতে গুলাম হলে দেখতরা নাই, বেটিনতে দেখতরা। সাইমা তান বাই ফাইয়া ফুসকিয়া যাইতরা গিয়া। সাইমা যে সময় যাইতরা, যাইতে সময় তান কবিলার মহিলা যারা আছেন তারা কইলা, ও সাইমা তুমি যারা গিয়া তোমার বাইরে কইয়া আমরারে লগে করি লইয়া যাও কিনা। আইরে হায়। সাইমা যাইন গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ ও বাইজান, আমার কবিলার মহিলা হলে পনিনতে কইতরা আমার বাইর কাছে কইয়া তারারে ছুটাইয়া লইয়া যাইতাম। আল্লাহর হাবিবে তান বনির খাতিরে কইলা, তোমার যে তো মহিলা হলাছেন তোমার খানদানর তোমার বংশর সমস্ত মহিলা হলরে ছুটাইয়া লইয়া যাও। ওই সময় যে কবিলা হলর মধ্যে সাহাবায়ে কেরাম হলর মধ্যে তাকিয়া কিছু সাহাবায়ে কেরাম হল আসলা যে বান্দি নকল বাটিয়া নিছেন গিয়া এই তান অমুক খামল লাগি, হেন তান অমুক খাজল লাগিয়া। কইছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এগো বান্দি দেখুয়া। হেনে কইছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এগো বান্দি দেখুয়া, আমার তুলা দরকার আছে, আমার খাদ আছে, আমার খামর দরকার আছে। বাটিয়া দিছেন, খারে দিছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বাটিয়া দিছেন মুহাজিরিন হলরে আনসার হলরে দিছেন। যে সময় সাইমা তান বংশর মহিলা হলরে নিত্রা, ওই সময় মুহাজিরিন হলে কইলা, ইয়া রাসূলুল্লাহ আমরার বাটো যারারে দিছলা আমরা এনরে এরারে ফিরাইয়া দিলাইয়ার। সাইমা এরারে ডাক দিন, আইও ও বনি নকল আমার বাইর খাস থাকিয়া আইয়াও। ইগুরে আল্লাহ আনসার হলে দেখলা, দেখিয়া কইলা মুহাজিরিন হলে যখন দিলাইলা আনসার হল রইলা। আল্লাহর হাবিবে ছাড়িয়া দিলাইছুন, মুহাজিরিন হলে দিলাইলা। তা আমরা আনসার হলর বাটো খানে রইতা, আনসার হলে কইলা তা আমরার বাটো যারা আইসলা এরারও আমরা ছাড়িয়া দিলাইয়ার। ও তা করিয়া সাইমা ৬,০০০ মহিলা হলরে সুপারিশ করিয়া রাসূলুল্লাহ তাই ছুটাইয়া লইয়া গেলা গিয়া। এক সাইমায় পরিচয় কিতা দিয়েছেন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দুধ ভাই। দুধ ভাই পরিচয় দিয়া কতজন লইয়া গেছ? ৬,০০০ মহিলা হল সুপারিশ করিয়া থান খাতিরে রাসূলুল্লাহ ছাড়িয়া দিলাইলা। ও ভাই আমরা এই নবীর উম্মত নাইনি। নবী ফরমান, আনা শাফিউল লিআহলিল কাবাইর, কাল কিয়ামতের ময়দানে আমার এক উম্মত যে সময় জাহান্নামের মধ্যে যাইব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহেশতে গিয়া শান্তি পাইতাম না। যত সময় আমার এই উম্মত হলরে আমি জাহান্নাম তাই উঠাইছি না, উঠাইয়া জান্নাতের মধ্যে লইয়া গেছি না, তত সময় পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে গিয়া জান্নাতের কুরসির মধ্যে আমি বইতাম না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে গিয়া শান্তি পাইতাম না। ও ভাইরে, ও নবীর দিন দেখার লাগিয়া নবী ধান শরীরের খুন জমিনের মধ্যে বাবাইলা। ও নবীর দিন কোরআন বাঁচাইবার লাগিয়া
নবী পাথরের ইটা খাইলা তাইফ শহর গিয়া রাসূলুল্লাহর খুন বাইয়া বাইয়া খানো মাটি পর্যন্ত গিয়া লাগলো। রাসূলুল্লাহর বদনের খুন জমিনের মধ্যে যায় আর গিয়া জমিন লাল হয়ে যায় রাসূলুল্লাহর বদনের খুনে। আবু বলে দেখলেন ইশারা দিতে আল্লাহর হাবিবের বদনের খুনে জমিন লাল হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর হাবিবের খিদমত ফেরেশতা খোলাই না ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখবা ইজে জানোয়ার হলে আপনার এত তকলিফ দিতরা আল্লাহর হাবিব আটিয়া যাইতে পাত্রা না পাত্রী দলা যেটা আছে ওটা দিয়ে টাইম ছোট ছোট বাচ্চান বেবুজ বাচ্চান তোরে শিখাইয়া দিছ যে মোহাম্মদর খরইয়া যাও আর তোমরা পাথর দিটাও চৌকালে একটা পাথর আছে নানি খাখরি পাথর ওটা লইছেন লইয়া টাইম চতুর্পারে সেটা কি আল্লাহর হাবিবে কইন শোনা হল আমার এইটাইও না রে। যদি কম বুঝালা মানুষ পাগল আধ পাগলা মানুষ যায় আর হরুতায় বুঝিলেন হর ধরিলেন না নিটং করেন। আল্লাহর হাবিব রে হইয়া দিছেন পাগল আর ছোট বাচ্চা ইনতে পাথর লইছেন লইয়া আগে দিয়ে গিয়া গিয়ে মারে খরে তাকিয়ে গিয়ে পাথার তাকিয়ে গিয়ে মারে। আল্লাহর হাবিবর পাথরের ইটা খাইতে খাইতে মাথার তাকি কলকলাইয়া খুন বাহির বাইয়া বাইয়া শরীর বাইয়া বাইয়া আপনার পার চপ্পলে আর খুনে গিয়া ছট বান্ধিলায়। আল্লাহর হাবিব উবাক বইতে থাকতে পারেন না মাটির মধ্যে বই গেছেন অসহ্য হইয়া। ওই সময় হযরত মিকাইল আলাইহিস সালাম আইয়া ফরমায়েন ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেখবা যে জানোয়ার হলে আপনার এত কষ্ট দিতরা আপনি ইজাজত দেখবা 10 সাইটের 10 পাহাড় দে একত্রিত করিয়া ই জালিম হলরে একদম আমি ধ্বংস করিয়া ফেলাই দিমু। আল্লাহর হাবিবে ফরমান দে ও আমার আল্লাহর ফেরেশতা হল আমি ধৈর্য ধরছি সবর করছি তুমি তাই না ধৈর্য ধরিলা। হায় রে হায় ই নবী আর এরকম হেস্তি গরমি জমিনের মধ্যে আইতা নাই। নবীর চক্ষুর জল বাইয়া যায় আর নবী এখন আমি ধৈর্য ধরছি তুমি তাই না ধৈর্য ধরিলাও। খেনে ধৈর্য ধরতাম খেনে ধৈর্য ধরতাম বলে এইটাই আমারে বুঝতে না বেবুঝ হরুতাই আমারে এইটাইতরা যারা শিখাইয়া দের তারাও জানেন না আমার গুণ পার না। যদি পাহাড় একত্রিত করিয়া আগুলি সাফা দিয়ে মারিলাই আগুলি যদি সাফা দিয়া মারিলাই আমার উম্মতি জমিনের মধ্যে বাড়িতা নাই ইতাই বুঝের না তারার আওলা দেখলে আমারে দেখবা আমারে পরিচয় পাইবা তারার আওলা দেখলে আমার উপরে ইমান আনবা যদি তারা আনে না তারার আওলা দেখলে আমার উপরে ইমান আনবা। আর যদি হাকগুলিরে মারিলাই তে আমার উম্মতি জমিনের মধ্যে আইতা নাই। ও বাইরে ই নবী এই উম্মতর লাগিয়া ই কোরআন আল কারীম রে জিন্দা রাখার লাগি শরীরের খুন বদনের খুন জমিনের মধ্যে বাওয়াইছুন খেনে বলে ইসলাম জিন্দা করার লাগি যুগে যুগে বিভিন্ন দেশের মধ্যে আলিম উলামায়ে কেরাম হল বিভিন্ন দেশের মধ্যে আরব কুয়েত বিভিন্ন স্থানের মধ্যে আমরা বিভিন্ন জায়গার থাকি বিভিন্ন দেশ থাকি কিতাব হলা নাই। এই ইসলাম শুধুমাত্র ভারতের নাই শুধুমাত্র ইন্ডিয়ার নাই সমস্ত পৃথিবীর মধ্যে ইসলাম কোরআন আল কারীম কিতাব শুধুমাত্র ভারতের নাই। আর ভারতের আলিম হলে ইসলাম রাখছেন না ইসলাম সমস্ত পৃথিবীর আলিম হলে রাখছেন। যুগে যুগে কিতাব লেখিয়া গেছেন যে কিতাবগুলা এখন পড়িয়া শেষ করার মতো নাই। এখন করছে তো আলিম উলামা হলাইতরা খুলনা বিভিন্ন দেশের লেবানন বাইরুত দেশটা কিয়া কিতাবায় আরবটা কি কিতাবায় ওটা কিতাব আরব কান্ট্রির থাকি ওটা কিতাব আওয়ার পরে ওটা পড়িয়া শেষ করা যান না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নবওয়িয়া সিহাসিত্তা যেটা আছে কোন সিহাসিত্তা ভারতের এখন খান কিতাব আছে নি সিহাসিত্তার মধ্যে বলে নাই। এটা হইল বাইরা দেশের যারা ইসলাম রে আল্লাহর হাবিব রে পাইছেন আহাদিসে নবওয়িয়া গুলা জমাইছেন জমাইয়া রাখিতা করছেন লিপিবদ্ধ করিয়া গেছেন। সিহাসিত্তার মধ্যে হাদিস গ্রন্থ শেষ নি বলে না। কুল সিহাসিত্তা
যেখানে টাইটেলও পড়ানি হয় ওখানে তোর তকরার হরাইয়া রিপিটিশন হদিস হরাইলে কুল সিয়াসিত্তায় মিলাইয়া 10,000 হদিস হয় তকরার হরাইলে ইমাম বুখারীর তো 7 লক্ষ হদিস সনদ সহকারে মুখস্থ আসলো, 3 লক্ষ হদিস সহিহ সনদ সহকারে মুখস্থ আসলো। বুখারী শরীফ ইমাম বুখারী কত তকরার হরাইলে 2513টা হদিস থাকে বুখারী শরীফের মধ্যে, আর বাকিগুলো কেন? ওতার লাগি ইমাম বুখারীর এক কিতাব নাই, ইমাম তিরমিজির এক কিতাব নাই, ইমাম নাসাইর এক কিতাব নাই। এরা জরুরত দুনিয়ার জরুরত যে হদিসগুলা পাইছেন ও হদিসগুলা কিতাবও উঠাইয়া তৈছুন, আর যে হদিসগুলার এমন জরুরত নাই ফজিলতর হদিস যেটা ইতা এই হদিসগুলা তাই এই কিতাবের মধ্যে না নিয়া অন্যান্য কিতাবের মধ্যে হদিসগুলা আনছুন। আমরা মনে করি মনে হয় বুখারী মুসলিম আরসিয়া সিত্তার সারা হদিস না। একলা মুসনাদে আহমদ ইবনে হাম্বল 10,000 হদিস এক কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনছেন। চুরাচুরি বড় কিতাব নাই, চুরাচুরি হদিস নাই, যার কারণে খুব লক্ষ্য করিও আল্লাহর বান্দা হল ই নবী ইসলাম জমিনের মধ্যে জিন্দা করতে শরীরের খুন বাবাইছেন। ও বাইরে আমার গাম বাবাই না, আমার গাম বাহির করি না। আল্লাহর হাবিবে তো কিয়ামতের ময়দানে কইতাম পারমু বলে ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের মধ্যে কাজ করছি, গাম বাবাইয়া রুজি করছি, আর ও রুজির টাকা নিয়া তোমার দিন বাঁচাইবার লাগি মাদ্রাসার মধ্যে দিছি, আসনি কোনো বাইলা খান বলে আমার গাম ফেলাইয়া 2,000 টাকাই হাফিজি মাদ্রাসার মধ্যে কোরআন শরীফে জিন্দা করার লাগি দিমু। একজন ভাই থাকলে হাত তোলা মারো বলে আমি 2,000 টাকা দিব। আমার ভাইয়ের নাম কিতা? ইদ্রিস আলী ভাই, তাই 2,000 টাকা দিবা না?